আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে একটা বিষয়ে সতর্ক দিতে চাই। সেটা হচ্ছে গিয়ে কয়দিন ধরে আমার একটা বন্ধু আমাকে ধরতেছে টাঙ্গর হাওর নিয়ে যাবে। তারপর ওকে আমি বললাম টাঙ্গর হাওর যাবি তো তো আমার গত বছরের যে টাঙ্গর হাওরের যে অভিজ্ঞতা সেটা একটু শোন। গত বছর যখন আমি গেলাম, আমার সাথে একটা বন্ধু ছিল। ওই বোট থেকে যখন পানির মধ্যে লাফ দিছিল, তখন সে ডুব দিয়া মানে যেখানে ডুব দিছে এইখান থেকে একটু অনেক দূরে ওই ডুব দেওয়া চাইছিল, যাইতো যাক ওই গেছে গিয়া যখন বাড়ছিল ডুব দিয়া, তারপরে ওর সামনে বিশাল বড় এক ধরনের কলা। যাক একটুর জন্য ওর মাথায় বা মুখে পড়ে নাই, যাক আল্লাহ বাঁচাইছে। পরে তাড়াতাড়ি উইসা কোনোরকম চলে। এই যে আমরা টাঙ্গরা হাওর যাই, প্রায় ওইখানে 150 বোট আছে। 150 বোটের মাঝে লোক হইব প্রায় প্রতি বোটে 30 জন 40 জন কইরা, প্রায় 4-5 হাজারের মতন লোক আছে। 4-5 হাজার লোক যখন টয়লেট করে বাথরুমে, তো 4-5 হাজার লোকে দিনে একবার, কেউ দুবার, কেউ তিনবার। যাক এবার ইসে 4-5 হাজার লোকে দুবার করে হলো প্রায় 8-9 হাজার বার টয়লেট করে। বোর্ডের মধ্যে টয়লেট করলে টয়লেটটা যায় কই? ওরা কি মনে করেন ওই টয়লেটটা কি উপরে ফেলায়? না, বাংলাদেশের 80% বোট, সব টয়লেট যা আছে বাথরুম করা যারা হাউ করে সব পানির মাঝে পড়ে। সব টয়লেট পানির ভিতরে পড়ে। আপনারা দেখবেন টাঙ্গুরা হাওর গোসল করার পরে শরীর চুলকায়, অনেক চুলকায়, শরীর অনেক মারাত্মক চুলকায়। তারপর দেখবেন শরীরে আরো অন্য ধরনের অ্যালার্জির মতন হয়ে যায়। যখন আমার বন্ধু পরে ডুব দিয়ে উঠছে, পরে বাকিটা আর ইতিহাস। আর গোসল করতে পারি নাই, তখন আর উঠে আসছি। যে টয়লেটটা দেখছি, আসলে টয়লেটের প্রথম বুঝছি যে টয়লেটটা আমি মনে করছিলাম কোনো কলা হইব আছে, কোনো কলার চোখলা হইব আছে। পরে দেখি না, যে কলার সাইজটা বিশাল বড়। তো এরকম কলার সাইজ আসলে আমি আমি আমার চোখে প্রায় পড়ে না। যাক তারপর উঠে আইসা কি করবো, আর পরে চলে আসছি আর কি। তো আপনারা যারা যাইবেন তারা এগুলা যদি মেনে নিয়ে যাইতে পারেন, তারাই যায়েন। পরে ওরে বলছি, পরে ওই বলতেছে না বন্ধু, যদি এইসব হয়ে থাকে তো আর যাবো না। যাক পরে আমার বন্ধুরে বোঝার পরে ও আর এখন যাইব না, টাঙ্গর হাওর ওর ক্যান্সেল, বুঝছেন? তো আপনাদের যারা আমার ভিউয়ার্স আছে ওদেরকে বলতে চাই, যারা এগুলাই জানার পরও যাইবেন, যান আপনারা এনজয় করে আসেন।